ফাইনাল পরীক্ষার ছুটি হয়ে গিয়েছিল এখানে ফারিয়ার, তো ওকে নিয়ে আমি এবং ওর পাপা ওর মামা বাড়িতে চলে এসেছিলাম। তো রাত্রে ঘুমিয়ে পড়েছিল, তো তারপরে সকালে ওকে যখন আমি ঘুম থেকে জাগিয়ে তুলছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। ঠান্ডা লাগছে? তাহলে এখন যেতে হবে না, বাইরে খুব ঠান্ডা। বাড়িতে বাইরে খুব ঠান্ডা। শোন না, একটু পরে উঠবেন না এক্ষুনি উঠবেন? এক্ষুনি উঠবেন? আচ্ছা, তাহলে ড্রেসগুলো পরে নিন তাহলে। হ্যাঁ সোনা। এখানে সোনা সকালে ঘুম থেকে জেগে উঠেছিল এবং বলছিল যে আমার ভাই কোচির কাছে যাব এবং খেলা করব। তো সেজন্য ওকে তুলে আমি শীতের পোশাকগুলো পরিয়ে নিচ্ছিলাম, কারণ বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা। এখানে সোনা প্লাজো প্যান্টটা পরতে চাইছিল না এবং তার জন্য সে কান্নাও শুরু করে দিয়েছিল। বাইরে প্রচন্ড ঠান্ডা। বাইরে কাশি লাগছে বারবার। বাইরে কিন্তু আমি দেখতে দেবো না। সবাই ভিজে হচ্ছে, আমি দেখিয়ে দেবো। খালিয়া দুষ্টুমি করে, জামা পড়তে চাই ঠান্ডা। ঠান্ডা কিন্তু বাইরে কাশি লাগছে। আমার তো গলা বসে গিয়েছে, কষ্ট হচ্ছে। বাইরে যাবে, কিছু পড়বে না। চলুন চলুন, তো বন্ধুরা, এরপরে শীতের পোশাক পরানো হয়ে যাওয়ার পরে ফারিয়াকে নিয়ে আমি বাইরে চলে গিয়েছিলাম। আর এখানে মা আর ফারিয়া ফারানের পিছন পিছন দৌড়াচ্ছিল, কারণ ফারানের কপালে কেটেছিল, তো ওর টক খাওয়া যাবে না। আর বাড়ির সামনেই ছিল একটা কামরাঙা গাছ, সেই কামরাঙা গাছ থেকে একটি কামরাঙা ছেড়ে নিয়ে ফারান দৌড়াচ্ছিল। তো সেটাই মা এবং ফারিয়া ওর হাত থেকে নেওয়ার জন্য পিছন পিছন আসছিল। দেখি এক খাবলা উঠে গেছে জমিতে। পোকা, বড় পোকা, এত কিলবিল 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 করছে। সব ভিডিও করে নিচ্ছি, ছেড়ে দেবো ভিডিও। পেট উঁচু করো, পেটটা আলগা করো। আস্তে 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 খেলো, আস্তে আস্তে আস্তে, কপালটাই লাগবে। ও কি করে তোলে ও? হ্যাঁ, ব্যাঙের মতো করে। দেখি দেখি, ব্যাঙের মতো করে তুলছে। পুরো ব্যাঙ। না না শোনা, পড়ে যাবেন পড়ে যাবেন। এ একদম ব্যাঙের মতো দেখাচ্ছে, ব্যাঙ। থাকো থাকো, একা ঘুরুক একা ঘুরুক, একা ঘুরুক, পড়ে যাবে না, পড়ে যাবে বলছি। এখানে দু ভাই বোন দোলনা এবং গাড়ি নিয়েছিল। তো তারপরে ওদেরকে আমি ডেকে নিয়ে বারান্দায় চলে এসেছিলাম, কারণ মা এখানে আমাদের তিনজনের জন্য চা বানিয়ে নিয়ে এসেছিল। তো তিনজনে আমরা চা খেতে শুরু করে দিয়েছিলাম। আবার চাটা যেহেতু গরম ছিল, তো সেজন্য ওদের দু ভাই বোনকে বলেছিলাম যে কিছু খেলনা নিয়ে খেলা করতে। তো ওরা দুজন ওখানে বসে একটু খেলছিল, আর আমি পাশে ওখানে বসে ওদেরকে লক্ষ্য রাখছিলাম। ফারান
চা খাবে? খাবে না? ফারিয়া খাবে? ফারিয়া আমি কি বলছি না, চা খাবেন? ঠান্ডা হোক তাহলে, হ্যাঁ ঠান্ডা হোক। একটু খেলা করে নি, ততক্ষণে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে না। হ্যাঁ তো এরপরে চাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মা এসে ওদের দু ভাই বোনকে একটু চাটা খাইয়ে দিচ্ছিল, আর আমি আমার চাটা এখানে খাচ্ছিলাম বসে। দু ভাই বোন চাটা খাওয়া শেষ করে বাইরে আবার চলে গিয়েছিল খেলা করার জন্য। হ্যাঁ না, গাছ গাড়ির মধ্যে উঠেছে কেন সব? গাড়ি সব গাছের মধ্যে উঠেছে কেন শোনা? চটিগুলো গাছে নিচে নামিয়ে পায়ে পড়ুন, নিচে ঠান্ডা, নিচে নামিয়ে পায়ে পড়ুন। আর গাড়িগুলো গাছেই থাকবে, নিচে নামিয়ে খেলা করবেন না? নিচে নামিয়ে খেলা করুন। তো সব শেষে এখানে আবার দু ভাই বোন সাইকেলটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছিল। আস্তে আস্তে এই সাইড দিয়ে নেমে যান, সামনের দিকে তাকিয়ে চালাতে যায়, তাকিয়ে আস্তে আস্তে নেমে যান, পারবেন? ভয় লাগছে? খেলাধুলা শেষ করার পরে সোনাকে দুপুরে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ছোট্ট ভ্লগ এটুকুই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।